হ্যালো, গুড মর্নিং। হঠাৎ করে কেমন ঠান্ডা পড়ে গেল, তাই না? কিছুদিন আগেও ঠান্ডা পড়ছিল না জন্য কতই না কান্নাকাটি করেছে, আর আজকে হঠাৎ করে ঠান্ডা পড়েছে সেটা নিয়েও অভিযোগ। আমরা মানুষেরা কত স্বার্থপর, তাই না? আমরা শুধু নিজেদের সুবিধাই দেখি। নিজেদের সুবিধার জন্য আমরা যা খুশি করতে পারি, অন্যের সমালোচনাও করতে পারি। এখন আর কাউকে কিছু বলতে ইচ্ছা করে না। মন খারাপের কারণ বলার পর অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য সুরে বলে, আরে এটুকুতেই মন খারাপের কি আছে, মানুষের জীবনে তো কত কিছুই হয়। পুরো পৃথিবীটাই বোধ হয় অসুস্থ প্রতিযোগিতা। এখানে কার মন খারাপের কারণ ভারী আর কারটা হালকা তা নিয়ে তুলনা চলে। অথচ গোটা পৃথিবীর কাছে আমার মন খারাপের কারণটা সবচেয়ে হালকা হলেও আমার কাছে তা সবচেয়ে ভারী। সহস্র মানুষের কাছে আমার মন খারাপের কারণ তুচ্ছ হলেও আমার কাছে তা সবচেয়ে বড় সত্য। আজকাল মানুষের কাছে নিজেকে ব্যাখ্যা করতে ইচ্ছা হয় না। এখানে কেউ কাউকে বোঝে না, কেবল বোধ হয় বোঝার মিথ্যা অভিনয় করে যায় প্রতিদিন। যদি দম বন্ধ হয়ে আসে, চোখ ভেঙে কান্না আসে, তাহলে নিরিবিলি কোনো জায়গায় জোরে কিছুক্ষণ চিৎকার করে নেওয়া ভালো। রুম বন্ধ করে মন ভরে কান্না করুন, কিন্তু দরজা খোলার সময় যেন মুখে হাসি রেখে দরজা খুলতে পারেন। সেই মনোবল তৈরি করতে হবে। আমি ভালো আছি, এটাই আমার ভালো থাকার কারণকে জানিয়ে দেওয়ার মাধ্যম। এই দুনিয়ায় সবচেয়ে বেশি পাশে পেয়েছি তার নাম একাকিত্ব। একমাত্র একাকিত্বই আমাকে কখনো ছেড়ে যায়নি চিরতরে, চলে গিয়েও ফিরে এসেছে বারবার। তো ভালোবাসতে এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নেই। এতটা দীর্ঘ সময় দীর্ঘ পথ যে পাশে ছিল, তাকে ভালোবেসেই নাও ভালো। প্রতিদিন সকালে আমার সব থেকে বড় ঝামেলা হলো যে আজকে কি বানাবো। কারণ প্রতিদিন একরকম খেতে আমার কিন্তু একদমই ভালো লাগে না। যদি পছন্দ না হয় আমি খাবো না, তবে একরকম জিনিস রোজ রোজ আমার পছন্দ হয় না। ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা বলল রুটি করতে, কিন্তু ওই যে রুটি আমার করতে একদমই ইচ্ছা হয়নি। আমি বলেছিলাম একদমই করব না। অনেক ভাবার পর ভাবলাম তো ওটস তো আছেই, তাহলে চিলা বানানো যায়। কিন্তু আমি ওটস দিয়ে এইভাবে চিলা কখনোই বানাইনি। মোটামুটি যা যা দরকার আমি সবটাই ছিল আমার কাছে, তো ওইভাবেই আমি চিলা। আর সুজি কিন্তু আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওর ভিতরে কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ, কারি পাত্তা দিয়ে একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এরপর তাওয়াটা গরম করে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, যাতে পেছনে লেগে না যায়। সত্যি কথা বলতে প্রথমের দিকেরটা একটু উল্টোপাল্টা হলেও পরেগুলো কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আমার এটা প্রথমবারে খাওয়া, কিন্তু আমি প্রথমবার খেয়েই এতটা ভালো লেগেছে, এখন ভেবেছি যেদিনই ফ্রি থাকবো বা একটু অন্যরকম খাওয়ার ইচ্ছা থাকবে আমি এটাই বানিয়ে নেব। আর শরীরের জন্য তো খুবই ভালো, আর যারা মোটামুটি ডায়েট করছে তাদের জন্য তো এটা আরোই বেশি ভালো। একদমই তেল ছাড়া এটা হয়েছে, আর খেতেও খুব টেস্টি। আমি পুদিনা পাতার চাটনি বানিয়ে রেখেছিলাম আগের থেকেই, তো সেটা দিয়েই আজকে খেয়েছিলাম। পরেগুলো একটু মোটা মোটা করে বানিয়ে নিয়েছি। আর এইদিকে বানানোর পরে ঠাকুমাকে যখন খেতে দিই, ওনার কিন্তু একদমই ভালো লাগেনি। আর আজকে দুপুরে রান্নার চাপ একদমই ছিল না। গতকাল যা যা রান্না করেছিলাম মোটামুটি সবকিছুই ছিল। তো ঠাকুমাকে জিজ্ঞাসা করাই বললো যে আজকে আর কিছু করতে হবে না, কারণ বেশি কিছু করলে আজকেরটাও থেকে যাবে, আবার কালকেরটাও থেকে যাবে। তাই আর কিছু করিনি। আর এই তো খাওয়া দাওয়ার পরে যখন একটু বাইরে আসি, সূর্যি মামা মনে হচ্ছিল আমার দিকেই চোখ দিয়ে তাকিয়ে আছে, উনি আর অন্য কোনো দিকে চোখ দেবে না। আর এই যে আমার টবে আমি লেবুর চারা লাগিয়েছিলাম, সেখানে 2টো পেঁপের চারাও হয়েছিল। ভেবেছিলাম তুলে লাগাবো, কিন্তু সেটা আর হয়নি। আর আজকে দেখি পেঁপের চারা এই যে ফুল চলে এসছে, তো ভেবেই নিয়েছি আজকে এটা তুলে লাগাবো। আর এই তো আমার ড্রাগন গাছ, মনে হচ্ছে এই সম্পত্তিটা ওনার, সেই জন্য উনি ওনার 4 হাত পা চারদিকে ছড়িয়ে লম্বা হয়ে যাচ্ছে।
আগের বছর এনে লাগিয়েছিলাম, এখনো কোনো ফল দেয়নি। ভেবেছি এবার না দিলে গাছটা কেটে দেবো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।